অবশেষে আবু তোহা মোহাম্মদ আদনান সাবিকুন নাহারকে তালাক দিয়ে দিলেন। আমি যখন এই নিউজটা শুনলাম, আমি যখন এই নিউজটা দেখলাম, আমি অবাক হয়ে গেলাম। যে স্ত্রী তার স্বামী গুম হয়ে যাওয়ার পরে সাংবাদিক কনফারেন্সে এসে বলতে লাগলেন যে হয়তো তাকে আমার কাছে ফিরিয়ে দেন, আর না হয় আমাকে তার কাছে পৌঁছে দেন। তাদের মাঝে কত সুন্দর ভালোবাসা, কত মোহাব্বত মিল। আজ তারা একে অপর কোথায়, একে অপর তাদের ভালোবাসা থেকে বিচ্ছিন্ন। প্রিয় ভাইয়েরা আমার, দাম্পত্য জীবনের প্রথম দিকে স্বামী স্ত্রীর মাঝে প্রচুর পরিমাণ ভালোবাসা থাকার কারণে তাদের একে অপরের দোষ ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলেও যখন বছর খানিক চলে যায় তখন তারা একে অপরকে সহ্য করতে পারে না, একে অপরের মাঝে ভালোবাসা কমতে থাকে এবং একে অপরের দোষ ত্রুটিগুলো ধরা পড়লে তখন আর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে পারে না। এই জন্য দাম্পত্য জীবনে একে অপরকে বোঝা, একে অপরের মাঝে কম্প্রোমাইজ করে চলা। প্রিয় ভাইরা আমার, আবু তোহা মোহাম্মদ আদনান হয়তো ভালো স্ত্রী পেয়ে যাবেন, সাবিকুন নাহারও হয়তো ভালো জীবনসঙ্গী পেয়ে যাবেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখানে তাদের দুটি ফুটফুটে সন্তান রয়েছে। এই সন্তান কি তাদের বাবা মায়ের পরিপূর্ণ ভালোবাসা কখনো পাবে? তার বাবার পরিপূর্ণ ভালোবাসা কখনো পাবে? তার মায়ের পরিপূর্ণ ভালোবাসা কি কখনো পাবে? তারা তাদের বাবা মায়ের আদর, ভালোবাসা, স্নেহ, মোহাব্বত থেকে তারা বঞ্চিত হয়ে গেল। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, তালাক, ডিভোর্স এর আগে অন্তত সন্তানদের দিকে তাকিয়েও হলো আপনারা আপনাদের সিদ্ধান্তগুলা পরিবর্তন করতে পারেন। তালাক দেওয়ার পূর্বে অন্তত আপনার সন্তানের ভবিষ্যতের কথা বারবার আপনি চিন্তা করে দেখেন যে হয়তো আপনি ভালো স্বামী পেয়ে যাবেন, হয়তো আপনি ভালো স্ত্রী পেয়ে যাবেন, কিন্তু আপনার সন্তানদের ভবিষ্যৎ কি হবে? আপনার সন্তান কার আদরে থাকবে, কার ছায়ায় থাকবে, কার ছায়ায় লালিত পালিত হবে? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এই সিদ্ধান্তে যাওয়ার আগে অন্তত বারবার ভেবে নেওয়া উচিত